বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মালিক, তিনি বরকতময়, তার জাত তার সত্তা বরকতময়, তার গুণাবলী সিফাত বরকতপূর্ণ এবং তিনি যেসব সৃষ্টিতে যেসব সময়ে কালে অথবা স্থানে জায়গায় বরকত রেখেছেন বা কোনো বস্তুতে কোনো সৃষ্টিতে বরকত রেখেছেন সেগুলি হচ্ছে বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বরকতের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এভাবে কোরআনে কারিমে মহান আল্লাহ, তার সত্তা, তার গুণাবলী বরকতময়, এ কথা কোরআনে কারিমে ঘোষণা করা হয়েছে। সুতরাং তিনি যাতে ইচ্ছা তার সৃষ্টির মধ্য থেকে বরকত নিহিত রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে সবচাইতে বেশি বরকতপূর্ণ করেছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বরকতপূর্ণ জায়গায়, মক্কাতুল মুকাররমায়। তার হিজরতের শহর হচ্ছে বরকতের শহর এবং তাকে যে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, যেখান থেকে মক্কাতুল মুকাররমা, সেটা যেমন বরকতপূর্ণ, যেখানে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এই জমিনি সফরে শাম দেশে, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে, সেটাও বরকতপূর্ণ। আজকের আলোচনার বিষয়বস্তু এই শাম দেশ এবং শাম দেশের যারা অধিবাসী বাসিন্দা তাদের ফজিলত সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে। আলোচনার বিভিন্ন দিক রয়েছে, তবে শুধু এই দিকটি আজকে আলোচনা করব যাতে করে আলোচনা লম্বা না হয়ে যায়। শাম দেশের বর্তমান অবস্থা, পরিস্থিতি, করণীয়, এগুলো অন্য দিক রয়েছে যেগুলি হয়তো অন্য সময় আলোচনায় আসবে অথবা এর আগে মজলুম মুসলিম ভাই বোনদের জন্য আমাদের করণীয়, বিশেষ করে বার্মার সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে বলেছি মুসলিম বিশ্বে যেখানেই মুসলিমরা মজলুম, মুসলিমরা নির্যাতিত, তাদের জন্য আমরা কতটা কি করতে পারি নিজ নিজ জায়গা থেকে, এসব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের। এই শাম দেশ, প্রথম কথা, শাম দেশ কোন দেশকে বলে? আজকাল শাম বলে কোনো দেশের নাম নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসে এইরকমই ইসলামের ইতিহাসে, তারিখে ইসলামীতে, সিরাতুন নবীতে, সাহাবায়ে কেরামদের জীবনীতে এই শাম কথাটি, এমনকি মুহাদ্দিসিনে কেরামদের
যেসব হাদিস চর্চার সফর, হাদিস শিক্ষার সফর, তাতে শাম দেশের সফর ইত্যাদি এসব কথা ব্যাপকভাবে বর্ণিত হয়েছে বা উল্লেখিত হয়েছে। এই শাম দেশ একটি বিশাল দেশ। এই শাম দেশের কয়েকটি ভাগ হয়েছে, পরবর্তীকালে কয়েক ভাগে বিভক্ত হয়েছে। তার একটি অংশ হচ্ছে ফিলিস্তিন, যেটাকে প্যালেস্টাইন বলা হয়, যেখানে রয়েছে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস, দুইভাবে বলা যেতে পারে, যেখানে সালাত আদায়ের ফজিলত রয়েছে। যেই মসজিদ হচ্ছে মোবারক, মক্কাতুল মুকাররমা মসজিদ হারামের পরে আর মসজিদ নববীর পরে তৃতীয় পবিত্র মসজিদ হচ্ছে এই মসজিদ আকসা বা বাইতুল মুকাদ্দাস। আর একটি দেশ হচ্ছে বর্তমান, যেটার নাম সিরিয়া, আরবিতে সুরিয়া বলা হয়, ইংরেজিতে সিরিয়া বা বাংলায় সিরিয়া বলছেন। সেটা মূলত শাম দেশের একটা বড় অংশ। শাম দেশের একটা অংশ হচ্ছে উর্দুন, যেটাকে আরবিতে বলা হয় জর্ডন, যেটাকে বলা হচ্ছে ইংরেজি বাংলায়। এইভাবে শাম দেশ কয়েকটি দেশে বিভক্ত হয়েছে, এই বৃহৎ শাম। এই শাম দেশের ফজিলত রয়েছে কোরআন দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বেশ কিছু জালজয়ীফ হাদিস রয়েছে এবং শাম দেশের ফজিলতের উপর বেশ কিছু ওলামারা বিশেষভাবে কিতাব লিখেছেন। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই একটি কিতাবের হাদিসগুলির তাহকিক বা গবেষণা করেছেন তখরিজ বললে, শাম দেশের ফজিলত সম্পর্কে। ফাজাইলুস শাম বা ফাজলুস শামের ওপর যে হাদিসগুলি সংকলন করেছেন কোন একজন ইমাম। তো এর দ্বারা বোঝা যায় যে শাম দেশের কত ফজিলত রয়েছে, যে সহি হাদিস রয়েছে এবং কোরআনে কারিমে বরকতপূর্ণ বলা হয়েছে এই শাম দেশকে। প্রথম শুরু করি কোরআনে কারিমে এই শাম দেশ সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে বা যেই শব্দগুলি বলা হয়েছে। কোরআনে কারিমের 5টি আয়াত রয়েছে, যে 5টি আয়াতে এমন একটি ভূমি বা এমন একটি দেশ, যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন, যেই দেশ হচ্ছে বরকতপূর্ণ, যেই দেশে রয়েছে কল্যাণ বিভিন্ন দিক থেকে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আরাফের, যে আয়াতটি শুরুতেই পাঠ করেছি, সূরা আরাফের আয়াত নম্বর 137। মহান আল্লাহ এতে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে যে জালেম কাফের ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী ভক্ত কিবতি, তাদের জুলম অত্যাচার থেকে মুক্তিদান করলেন, পরিত্রাণ দান করে রব্বুল আলামিন, এবং রাতারাতি তাদেরকে বের করলেন আল্লাহ রব্বুল আলামিন তার হুকুমে। আর তারা সাগর পার করে আসলেন। তারপরে বিশাল এক কাহিনীর পরে তারা তাদের মাতৃভূমি, যেখানে তাদের পূর্বপুরুষদের দেশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালামের দেশ, ইয়াকুব আলাইহিস সালামের দেশ, আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তার কাহিনীতে তিনি কিভাবে মিশরে চলে গেলেন এবং সেখানে শাসন ক্ষমতায় পৌঁছিলেন। তারপরে এই মিশর থেকে নিয়ে আসলেন এই জাতিকে উদ্ধার করে মূসা আলাইহিস সালাম। এই বিষয়গুলি বিস্তারিত সূরা আরাফে বর্ণিত হয়েছে। তার একটা অংশে মহান আল্লাহ বলছেন এবং ইসরায়েলদের সম্পর্কে যারা নির্যাতিত ছিল, যাদেরকে খুব দুর্বল অসহায় মনে করা হইত, আর যাদেরকে দাসীতে গোলামে পরিণত করা হয়েছিল, কঠিন পরিশ্রমের কাজ তাদের কাছ থেকে নিত কাফের ফেরাউনিরা, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাযআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা আল্লাতী বারাকনা ফিহা। আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী মানিলাম, যেই সম্প্রদায় বা যেই জাতি আল্লাযীনা কানু ইউস্তাযআফুনা, যাদেরকে অসহায় দুর্বল মনে করা হইত, যারা বড় দুর্বল হয়ে পড়েছিল গোলামি করে করে, অধীনে থেকে
আর মার খেয়ে খেয়ে ইউস্তাদাফুন, তাদেরকে উত্তরাধিকারী বানাইলাম। তারা অসহায় ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল কি করলেন? উত্তরাধিকারী বানালেন। মানে একটা জাতিকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, বনি ইসরাইল নির্যাতিতদেরকে, অসহায় দুর্বলদেরকে প্রতিষ্ঠিত করলেন, উত্তরাধিকারী বানাইলাম। কিসের? মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা আল্লাতী বারাকনা ফিহা, সেই ভূমির বা সেই দেশের পূর্ব পশ্চিমের, মানে পূর্ব থেকে পশ্চিমের, সেই দেশের পূর্ব থেকে পশ্চিমের মানে পুরোটার, আল্লাতী বারাকনা ফিহা, যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি, যেই দেশে আমি কল্যাণ রেখেছি, আল্লাতী বারাকনা ফিহা। এই দেশ হচ্ছে, যে কোনো তাফসীরের কিতাব পড়েন, শাম দেশ। এই শাম দেশকে আল্লাহ বলছেন যে এমন একটি ভূমি, এমন একটি জমিন, যেই দেশে বারাকনা ফিহা, আমি সেখানে বরকত নিহিত রেখেছি। শুরুতেই বলছিলাম ভূমিকাতে, আল্লাহ যেই জায়গায় মনে করেছেন যে বরকত নিহিত রাখবো, সেই জায়গায়, স্থানে বরকত রেখেছেন। যেই সময়গুলিতে আল্লাহ বরকত নিহিত রাখতে চেয়েছেন, বরকত নিহিত রেখেছেন, সেই সময়গুলিতে বরকত রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এসবের সৃষ্টিকর্তা, তিনি যেমন স্থান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তেমনই কাল সৃষ্টি করেছেন। সুতরাং স্থান কালে বরকত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এইরকমই বিভিন্ন গাছপালাতে আল্লাহ বরকত রেখেছেন, জমজমের পানিতে আল্লাহ বরকত রেখেছেন, অতীন ও জৈতুন, তিন জৈতুনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, মধুতে আল্লাহ বরকত রেখেছেন, যেহেতু এসব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো এই শাম দেশ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাতী বারাকনা ফিহা। এই 5টি আয়াত সবগুলি এই শাম দেশ সম্পর্কে, যে শাম দেশে আল্লাহ বরকত নিহিত রেখেছেন, মুবারক দেশ। যেই দেশে বরকত রয়েছে সেখানকার অধিবাসীদের জীবনটাও বরকতের, কারণ সেই বরকত থেকে অবশ্যই তারা অংশ পাবে। সেখানকার ফসল, সেখানকার গাছপালা, সেখানকার ফলমূল বরকত রয়েছে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জৈতুন হচ্ছে এই শাম দেশের। জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে, এখানে সৌদি আরবে যারা থাকেন, জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু সবচেয়ে ভালো তেল হচ্ছে শাম দেশের, ফিলিস্তিন এবং সিরিয়ার যেটা আবির্ভাব শাম দেশ। এই ছিল সূরা আরাফের আয়াত। তারপরে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 71 শোনায় আপনাদেরকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান আল আরদিল্লাতী বারাকনা ফিহা। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এই নবীদের সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলছেন যে তাকে এবং লূত আলাইহিস সালামকে আমি পরিত্রাণ দিলাম সেই ভূমিতে, যেই ভূমিতে আমি বিশ্বজাহানের জন্য বরকত রেখেছি, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্বজাহানের জন্য সেখানে বরকত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বরকতের, এই শাম দেশ বরকতের কেন্দ্র। আর এখান থেকে সারা বিশ্বের মানুষ বরকত হাসিল করতে পারে। বরকত হাসিল করা মানে শিরকি বরকত হাসিল করা নয়, বরকত হাসিল করা মানে বেদাতি বরকত হাসিল করা নয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশে বরকত রেখেছেন বিশ্বজগতের মানুষের জন্য। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 71। তারপর সূরা আম্বিয়ার আয়াত নম্বর 81 তো একই কথা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান আলাইহিস সালামের জন্য অনগত করে দিয়েছিলাম বাতাসকে, তাজরি বিআমরিহি, তার হুকুমে বাতাস প্রবাহিত হইত। তিনি যখন যেমনভাবে বলতেন, বাতাসকে হুকুম করতেন, বাতাস ওইভাবে প্রবাহিত হইত। এলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, সেই ভূমির উদ্দেশ্যে বাতাস প্রবাহিত হইত যেই ভূমিতে আল্লাতী বারাকনা ফিহা আমি বরকত নিহিত রেখেছি। এরও তাফসীর হচ্ছে শাম দেশ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই শাম দেশেই ছিল। এই শাম দেশে আমি বরকত রেখেছি। তিনি বাতাসকে হুকুম করতেন, বাতাস তার সিংহাসন নিয়ে চলত। অন্য আয়াতে রয়েছে
বলে সুলাইমান রিহা গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সুলাইমান আলাইহিস সালামের অনুগত করেছিলাম বাতাসকে, এই বাতাসে গুদুওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ তিনি ভ্রমণ করতেন। জি, ঘুরতে যেতেন 1 মাসের পথ, এত দূরে বাতাসে নিয়ে যেত। ওয়া রাওয়াহুহা শাহরুন, বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করে যেতেন ভ্রমণ করতে ঘুরতে। আজকাল এই যান্ত্রিক সভ্যতার যুগে কেউ যদি দাম্মাম থেকে জুবাইলের সাগর বিচে অথবা রাস্তান্নুরা সাগর বিচে যায়, তাহলে অনেক কিছু মনে করে যে আমি থাকি দাম্মামে আর এত দূর আমি সমুদ্র বিচে বিনোদনে গিয়েছিলাম, আমোদ ফুর্তি করতে গিয়েছিলাম, তাই না? সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা যুগে যেই সময় সায়েন্সের বিজ্ঞানের নামগন্ধ ছিল না, সেই সময় রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই মুজিজা অলৌকিকত্ব দিয়েছিলেন। জি, আল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর আমি সব কিছু সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে বরকত রেখেছেন। এই তৃতীয় আয়াত, দুটো আয়াত সূরা আম্বিয়াতে রয়েছে। চতুর্থ আয়াত সূরা সাবার, সূরা সাবার আয়াত নম্বর 18-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, সাবা কোন দেশকে বলা হয় বা কোন দেশের অংশ? ইয়ামানের অংশ। ইয়ামান দেশের এক সময় বড় উন্নতি ছিল, বড় সুখ শান্তি ছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে দরিদ্র যেসব দেশগুলি সেসবের শীর্ষস্থানীয় দেশ কয়েকটির মধ্যে একটি হচ্ছে ইয়ামান বর্তমানে। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন না। আর এর পিছনে মূল কারণ হচ্ছে, যে কোনো ক্ষেত্রে শুধু ইয়ামান সম্পর্কে বলছেন না, ইয়ামান সম্পর্কে নেন, আর শাম দেশ সম্পর্কে নেন, আর ফিলিস্তিন সম্পর্কে নেন, আর বার্মা সম্পর্কে নেন, আর কালকে আর কারো পালা আসবে তাদের সম্পর্কে নেন, ইরাক সম্পর্কে নেন, যে কোনো আল্লাহর জমিনি আজাব, যে কোনো রকমের আজাব এসেছে, আসমানি আজাব হইতে পারে, জমিনি আজাব হইতে পারে, কাফেরকে চাপিয়ে দেওয়া হইতে পারে, মুসলিমকে মুসলিমদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হইতে পারে, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আজাব। এগুলির পিছনে একটি মাত্র কারণ, আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া, তাওহীদ থেকে সরে গেছে, সুন্নাহ থেকে সরে গেছে, শিরকের কাছে চলে গেছে, কুফরির কাছে চলে গেছে, নাস্তিকতার কাছে চলে গেছে, বিধর্মিতার কাছে চলে গেছে, বিদআত থেকে কাছে এসে সুন্নাহ থেকে দূরে হয়ে গেছে, নামাজ সালাত থেকে মসজিদ থেকে দূরে হয়ে গেছে, আর পাপের নিকটবর্তী হয়েছে এই জাতি। হালাল থেকে দূরে চলে গেছে, হালাল রুজি খাওয়া লোক পাওয়া বড়ই মুশকিল, হারামের কাছে চলে গেছে। কোন দিকে চিকিৎসা করবেন? নিজের সংশোধন করুন, আল্লাহর রহমতে নেমে আসবে। জি হ্যাঁ, এই হচ্ছে সার কথা। মুসলিম উম্মতের যে এই দুর্দশা, এর পিছনে কারণ একমাত্র, এর সমাধান হচ্ছে যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ফিরো তাহলে আমি তোমাদের জন্য রহমত নিয়ে, বরকত নিয়ে, সুখ শান্তি নিয়ে, নিরাপত্তা নিয়ে ফিরে আসব। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াইন তাউদু নাউদ, তোমরা ফিরো আমিও ফিরব। জি হ্যাঁ, ভালোর দিকে ফিরো, ভালো নিয়েই ফিরবো, বরকত রহমত নিয়ে ফিরবো। আর পাপের দিকে, উল্টো দিকে যদি ফিরো তো আমি শাস্তি নিয়ে তোমাদের উদ্দেশ্যে ফিরব। এসব কথা কোরআনে কারিমে রয়েছে, কিন্তু জাতি তো বেপরোয়া হয়ে গেছে। মুসলিম জাতি শোনেও শোনে না, আর অধিকাংশ ইমানই রাখে না। জাতি শুধু মুসলমান, অসার মুসলমান। এই ইয়ামান দেশে সাবা একটা দেশ ছিল। এই সাবা বড়ই সুখ শান্তির দেশ, নিরাপদ দেশ। এত সুখ ছিল, সুখের সীমা ছিল না। এই সাবা থেকে লোকেরা সফর করে যেত শাম দেশে। শাম দেশ হচ্ছে ঠান্ডা দেশ, আর সাবা বা ইয়ামান হচ্ছে গরম দেশ। গরম দেশে শীতকালে থাকতে ভালো লাগে, যারা পয়সাওয়ালা মানুষ গ্রীষ্মকাল কাটায় ঠান্ডার সময়, তাই না? গ্রীষ্মকাল কাটায় কোথায়? ঠান্ডার দেশে। গ্রীষ্মকালটা কাটায় ঠান্ডার দেশ, ঠান্ডার জায়গাতে। আর শীতকালটা কাটায় কোথায়? গরমের এলাকাতে, গরম দেশ। জি, সৌদি আরবে দেখেন, যাদের কাছে বেশি পয়সা আছে, তাইফে বাড়ি করা আছে ওদের, সারা বছর থাকে রিয়াজে, না হয় দাম্মামে, আর না হয় মক্কায়। আর শীতকালে চলে যায় কোথায়? না, গরমের কালে চলে যায় কোথায়? তাইফ অথবা আভা চলে যায়। আর যারা
কাফের দেশে থাকার সুযোগ সুবিধা পেয়েছে এবং সেখানে থাকাটাকে পছন্দ করেছে তারা, হ্যাঁ মুসলিম দেশের নাগরিক, হ্যাঁ মুসলিম দেশের নাগরিক, আরব দেশের অনেক নাগরিক, তারা বছরের ওই গ্রীষ্মকালটা গিয়ে কোথায় কাটায়? পশ্চিমা দেশে গিয়ে কাটায়, আর শীতকালটা নিজের দেশে কাটায়। তো সাবার লোকেরা ওই রকমই, এক তো ব্যবসায়ী সফর হইতো, ব্যবসা বাণিজ্যের, ইয়ামানের মাল সামগ্রী, ব্যবসায়ী সামগ্রী নিয়ে সামদেশে যেত, সামদেশের সামগ্রী নিয়ে ইয়ামান দেশে আসতো, আর ইয়ামান থেকে তখন সাগর পথে ভারত আর বর্তমান বাংলাদেশ এর চিটাগাং আর বরগুনা আর আপনার চেন্নাই, মাদ্রাজ আর কলকাতা যেসব বন্দর এলাকা রয়েছে সেসব এলাকায় এসব ব্যবসায়ী সামগ্রী পৌঁছাতো এবং তারা ব্যবসা বাণিজ্য করে তাদের দুনিয়ার ক্ষেত্রে সুখী হইত। আল্লাহ খুব বরকত রেখেছিলেন। এই কথাই আল্লাহ এখানে উল্লেখ করেছেন, বলছেন ওয়াজআলনা বাইনাহু বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরআন যাহিরা, আমি তাদের মাঝে অর্থাৎ সাবা আর অধিবাসীদের মাঝে, ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা এবং সেই জনপদগুলির মাঝে, যেই জনপদগুলিতে আমি বরকত নিহিত রেখেছি, আল্লাতী বারাকনা ফি, এখানেও আল্লাহ বরকতের কথা বলেছেন। সাবা হচ্ছে দক্ষিণ দিকে ইয়ামান, আর যেই দেশে আল্লাহ যেই জনপদগুলিতে কোরা বহু বচন বরকত রেখেছেন সেগুলি হচ্ছে ফিলিস্তিন, হ্যাঁ সিরিয়া, জর্ডন, হ্যাঁ এইসব এলাকায় কি রেখেছি আমি? বরকত নিহিত রেখেছি। এর মাঝখানে এই রকমের মরুভূমি ছিল না। এই যে 1400 বছর থেকে মরুভূমি দেখছেন, এই মরুভূমি এখন তো কিছু কিছু শহর গড়ে উঠল, আর এর চাইতে বেশি মরুভূমি ছিল, কোনো জনবসতি ছিল না, হয়তো হাজার হাজার মাইল সফর করতে হয়েছে, একটা কোনো মানুষ আর বসবাস করে না। আরব দেশের অবস্থাটা তো ঠিক ওই রকমই, ঠিক না? এখনও 400-500 কিলোমিটার চলে যাবেন, কোনো জনপদ নেই, জনবসতি নেই। তাহলে আজকে থেকে 500 বছর আগে, 1000 বছর আগে, 1500, 2000 বছর আগে কি অবস্থা ছিল? তার আগে যখন সাবার উন্নতি ছিল, সাবা দেশ যখন খুব সুখী দেশ ছিল, সেখানকার মানুষরা আল্লাহর নিয়ামত যখন ভোগ করছিল, তখনকার চিত্রটা আল্লাহ তুলে ধরেছেন। বলছেন যে এই দুইয়ের মাঝে, অর্থাৎ সাবার অধিবাসীদের মাঝে, অর্থাৎ সাবা দেশের মাঝে, আর যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি শাম দেশের মাঝে আমি কি স্থাপন করেছিলাম? কোরআন জাহিরা, দৃশ্যমান জনপদ। ওয়াজআলনা বাইনাহু বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা, আমি এই সাবার অধিবাসীদের মাঝে দক্ষিণ দিকে, আর ওয়াবাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা সেই জনপদগুলির মাঝে যেখানে আমি বরকত নিহিত রেখেছি, অর্থাৎ শাম দেশের মাঝে এই যে বিশাল একটা দূরত্ব, 1 মাসের বেশি উটের পিঠে চড়ে সফরের রাস্তা, এর মাঝখানে খোলা মাঠ ছিল না, মরুভূমি ছিল না, জনহীন এলাকা ছিল না, বরং সেখানে দৃশ্যমান জনপদ ছিল, কোরআন জাহিরা। অনেক জনপদ ছিল, অনেক শহর এবং গ্রাম গড়ে উঠেছিল, অনেক গাছপালা ছিল, হ্যাঁ অনেক নহর ছিল, সেখানে পানির ব্যবস্থা ছিল, কোরআন জাহিরা। যেখানে মানুষ বাস করে সেখানে অবশ্যই পানি থাকবে, সেখানে অবশ্যই বাড়িঘর থাকবে, সেখানে প্রয়োজনীয় জিনিস অবশ্যই থাকবে, সেখানে গবাদি পশুর জন্য ঘাস, খাদ্য ইত্যাদির ব্যবস্থা অবশ্যই থাকবে, ঠিক না? তাহলে চিন্তা করুন, ইয়ামান থেকে যদি শাম দেশে সফর করা হয়, লোহিত সাগরের কিনারায় ধরেন জেদ্দা, মক্কা হয়ে আপনার মদিনার আপনার উত্তর কি বলছে পশ্চিম দিক থেকে, হ্যাঁ পশ্চিম দিকে ধরেন ইয়াম্বো, বদর, এইসব বদরের এলাকা দিয়েই তো ওই কাফেলারা, আবু সুফিয়ানের কাফেলা ফিরে আসছিল না বদরের যুদ্ধের সময়, হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী নিয়ে, এইসব ছিল শাম দেশে যাওয়ার রাস্তা। বর্তমান ধরে ইয়াম্বো, বদর, এইসব এলাকা দিয়ে, তারপরে তবুক, এদিকে তবুক এলাকা দিয়ে, জি হ্যাঁ এইসব এলাকায় খোলা ময়দান ছিল না, মরুভূমি ছিল না। আল্লাহ বলছেন কোরআন জাহিরা, দৃশ্যমান অনেক জনপদ ছিল, অনেক শহর আর গ্রাম ছিল, মানুষ বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন ওয়াকাদ্দারনা ফিহা সাইর, এবং এতে ভ্রমণকে আমি সুপরিমিত করেছিলাম। ভ্রমণকে
বা এর মাঝে এই সাবা দেশ থেকে শাম দেশের সফরকে আমি নির্ধারিত করেছিলাম। অর্থাৎ কোনো জায়গায় সফর করতে গিয়ে কন্টিনিউ মানুষ সফর করতে পারে না। সারাদিন যদি চলে তাহলে গিয়ে রাত্রে কি করবে? বিশ্রাম করবে। হ্যাঁ, অথবা রাত্রে যদি ভ্রমণ করে তাহলে সকালবেলা কি করবে? বিশ্রাম করবে। তো বিশ্রামের ব্যবস্থা করেছিলেন ওয়াকাদ্দারনা ফিহা সাইর, যেখানে গিয়ে থাকবে মনজিল, মুসাফির খানা আছে, ওখানে থাকার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই সেখানে থাকতে, এবং সেখানে নিরাপত্তা আছে। এমন নয় যে এখানে থাকলে লুটপাট হয়ে যাবে, এরকম ছিল না। আল্লাহ বলছেন যে তোমরা হে সাবার অধিবাসীরা, তোমরা এই সাবা ইয়ামান দেশ থেকে তোমরা শাম দেশ পর্যন্ত তোমরা ভ্রমণ করতে থাকো। হ্যাঁ, সারা রাত ধরে, ওয়াইয়ামান সারা দিন ধরে, আমেন নিরাপদ, কোনো তোমাদের ভয়ভীতি নেই, কোনো তোমাদের ভয়ভীতি নেই, নিরাপদ। তাহলে রাস্তাও নিরাপদ ছিল, যেমন সুখ শান্তি ছিল তেমন নিরাপদ ছিল রাস্তা। চিন্তা করেন আজ কি ওই সভ্যতার যুগেও রাত্রে সফর করা অত সহজ কথা নয়, তাই না? রাতে সফর করা অত সহজ কথা নয়। একমাত্র সৌদি আরব ছাড়া বা এই আরব দেশগুলি ছাড়া অন্যান্য দেশে রাত্রে সফর করতে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রাত্রে এই সফরটা নিরাপদ কি না, তারপরে সফর করতে হবে, ঠিক কিনা? জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন এই ৪র্থ নম্বর আয়াতও বলেছেন যে এই জনপদগুলিতে কি রেখেছিলাম? বরকত নিহিত রেখেছিলাম। সেই জনপদগুলি কি? শামদেশ এবং শামদেশের গ্রাম শহরকে বোঝানো হয়েছে। ৫ নম্বর আয়াত সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, যেটা আপনাদের প্রায় ভাইদের জানা আছে বা বোনদের জানা আছে, কারণ এই আয়াতটির সম্পর্ক হচ্ছে ইসরা মেরাজের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈশ ভ্রমণ সম্পর্কে, যে রাতারাতি আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে তিনি সমস্ত আম্বিয়া রাসূলগণ ইমামত করলেন মসজিদ আকসায়, তারপরে সেখান থেকে তাকে 7 আকাশে নিয়ে যাওয়া হইল, আর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হইল, 50 থেকে কমতে কমতে 5 হইল, উম্মতের জন্য হালকা করা হইল, যেহেতু ঘটনা মেরাজের জানাই আছে। আর এই সম্পর্কে কোরআনে কারীম আয়াত রয়েছে কোন সূরায়? সূরায়ে বনী ইসরাইল বা সূরাতুল ইসরা, যেই সূরা দ্বিতীয় নাম, তার প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, পঞ্চম আয়াত। পবিত্রময় সেই সত্তা বা পবিত্রতা ঘোষণা করি সেই সত্তার, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন তার বান্দা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। কোত্থেকে কোথা পর্যন্ত? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, যেটা শাম দেশের ফিলিস্তিনে অবস্থিত। বৃহৎ শাম দেশের একটা অংশ হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন। এই মসজিদ আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ এই কথা বললেন না যে এই মসজিদটাতে শুধু বরকত রেখেছি, মসজিদে তো বরকত আছেই, ওটা তো বুঝেই নিবেন। কারণ আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত রেখেছি, যার চারপাশে কি রেখেছি? বরকত নিহিত রেখেছি। সুবহানাল্লাহ, চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসাতে শুধু বরকত রাখেননি, মসজিদ আকসাতে সালাত আদায় করলে শুধু বরকত নেই, বরং মসজিদ আকসার চারপাশে কি আছে? আল্লাহ রাব্বুল বরকত নিহিত রেখেছেন, সেখানে কল্যাণ রয়েছে। এই কল্যাণটা কি ধরনের, এটা একটা প্রশ্ন। কিছু ইঙ্গিত করেছি, যেমন সেখানকার জাইতুন, কিন্তু শুধু তাতে সীমিত নয়। বড় একজন ইমাম ছিলেন আল ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলী, তিনি বলছেন ইখতালাফাল উলামা ফি হাযিহিল বারাকা, এই যে বরকত সামদেশে নিহিত রাখা হয়েছে, এতে ওলামাদের বেশ কিছু মত রয়েছে। বরকতটা কি ধরনের বা কিসে বরকত ছিল? সেখানকার জায়গায় বরকত, না সেখানকার ফসলে পানিতে বরকত, না সেখানকার মানুষের জীবনে বরকত, না কিসে বরকত? তো বলছেন ফাকিলাহিয়া বির রাসূল ওয়াল আম্বিয়া, এই শাম দেশে বরকত আল্লাহ নিহিত রেখেছেন, এর মানে অধিকাংশ নবী রাসূলগণ শাম দেশে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এটা একেবারে চিরসত্য কথা। যতগুলি নাম নবী রাসূলগণের পাচ্ছেন কোরআনে কারিমে, কতজনের?
25 জন নবী রসুলের নাম কোরআনে কারিমে রয়েছে। অসংখ্য আরো নবী রয়েছে যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেননি, সুতরাং আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী এবং প্রত্যেক জাতিতে আল্লাহ রাব্বুল নবী রসুল পাঠিয়েছেন। রসুল এবং নবীদের মাধ্যমে আল্লাহ এখানে বরকত নিহিত রেখেছেন। এই নবী রসুলগণ যখন এসেছেন তাদের তৌহিদের দাওয়াত থেকে, তাদের ইবাদত বন্দেগীর দাওয়াত থেকে, তাদের আখলাক চরিত্র গঠনের দাওয়াত থেকে সর্বপ্রথম যারা লাভবান হয়েছেন তারা হচ্ছেন এই এলাকার বাসিন্দারা, এই এলাকার বাসিন্দারা। জি হ্যাঁ, তারপরে দূরে এই দাওয়াত হয়তো পৌঁছেছে। তো এই একটা বরকতের দিক। দ্বিতীয় বরকতের দিক, দ্বিতীয় মত হচ্ছে ওয়াকিলা বিমা বারাকা ফিহা মিনাস সেমারি ওয়াল মিয়াহে, এখানকার ফলমূলে আল্লাহ বরকত নিহিত রেখেছেন, এখানকার পানিতে আল্লাহ বরকত রেখেছেন। জি। ওয়াকালাত তাবারি, ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় মত, জাআলনাল বারাকাতা লিসুক্কানি ফি মাআইশিহিম ওয়া আকওয়াতিহিম ওয়া হুরুসিহিম ওয়া গুরুসিহিম। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত রেখেছেন এর মানে হচ্ছে যে আল্লাহ এখানকার বাসিন্দাদের জন্য বরকত নিহিত রেখেছেন তাদের জীবনযাপনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। তাহলে জীবনযাপনের যে ক্ষেত্রগুলি রয়েছে, ওয়াকওয়াতিহিম তাদের খাদ্যদ্রব্যে, যেসব খাদ্যদ্রব্য তাদের রুজি, এবং ওয়াহুরুসহিম তাদের চাষাবাদে, ওয়াগুরুসহিম এবং তাদের যে গাছ রোপণ আর বপন, বীজ বপন করা আর গাছ রোপণ করা, একে হার্স আর গারাস বলা হয়। এগুলিতে অর্থাৎ সেখানকার ফসল, পানি, ফল মূল আর সেখানকার বাসিন্দা, সেখানে বাসিন্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন। চতুর্থ মত হচ্ছে যে এই একটাতে সীমিত না করে এই সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। তাহলে সবগুলি কথাই ঠিক। নবী রসুলদের মাধ্যমে এই জমিন বরকতপূর্ণ, এখানকার ফলমূল পানিতেও বরকত রয়েছে, এখানকার বাসিন্দাদের জীবনযাপনেও বরকত রয়েছে, এখানকার চাষাবাদেও বরকত রয়েছে। এক কথায় সার্বিক দিক থেকে বরকত। আল হাক্কু আন্না হাযিহিল বারাকা গায়রু মুকাইয়াদাতুন ওয়ালা মাহদুদা। সত্যি কথা হচ্ছে যে এই বরকতটি সামান্য কিছু জিনিসে সীমিত নয় বা সামান্য কিছু বিষয়ে সীমিত নয়, বরং সেটা আনলিমিটেড বরকত রয়েছে। জি, আনলিমিটেড বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে এতে বরকত নিহিত রেখেছেন। যেমন আয়াতে আমভাবে বলা হয়েছে ফাহিয়া শামিলাতুন লিকুল্লি আনওয়াইল বারাকা, সুতরাং এই বরকত জীবনের প্রতিটি ক্ষেত্রের বরকতকে শামিল, প্রত্যেকটি ক্ষেত্রকে শামিল। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বরকত আছে। এই জন্য মক্কাতুল মুকাররমার পরে আর মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর পরে এই দুই মসজিদের পরে তৃতীয় ফজিলতের মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে সবের আশায় সফর করে যাবেন যে আমি ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করব, বা কিছুদিন আমি ইবাদত বন্দি করব, অথবা সেখানে আমি স্থায়ী বসবাস করে আমি বাইতুল মুকাদ্দাসে, আমি মসজিদে আকসাতে ইবাদত বন্দি করব। যার ফজিলত সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস রয়েছে, 500 হাদিস রয়েছে, কিন্তু গবেষক ওলামারা সেটাকে জয়ীফ বলেছেন, যেটা খুব বেশি প্রসিদ্ধ। আর হাজারো হাদিস রয়েছে যেটা সহিহ নয়, জয়ীফ। আর 250 যে হাদিসটি রয়েছে গবেষক মুহাক্কিকিন ওলামারা সেটাকে সহিহ বলেছেন। আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাব্বুল ভালো জানেন। এক কথায় ফজিলতর জায়গা সেগুলি। বলছেন যে ফাহিয়া বারাকাতুর রাব্বানিয়া মুতলাকা, এটি আল্লাহ প্রদত্ত বরকত, আল্লাহ প্রদত্ত বরকত। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বরকত রেখেছেন, যেমন আয়াতে রয়েছে। আর এই মোবারক জমিন হচ্ছে মাকারু আবিল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, নবীদের পিতা। ওলামারা নবীদের পিতা বলেছেন, কিন্তু আমাদের দেশের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায়, যে আমারও প্রশ্ন। আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি, সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে। নাহলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। জি, তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়েই ফতোয়া বেশি। রাগ করবে আমার এই কথাতে হয়তো অনেক আলেমরাই, কিন্তু এই জন্যই এই জাতির পিতা। আর বিশেষ করে এর একটা প্রেক্ষাপট রয়েছে, ইংরেজরা যখন ভারত ছেড়ে গেল তখন ভারতের হিন্দুরা জাতির পিতা বানাইলো গান্ধীকে,
পাকিস্তানরা যখন পাকিস্তান নিল, বলছে আমাদেরও জাতির পিতা, তোমাদের জাতির পিতা যদি গান্ধী হয় তা আমাদেরও জাতির পিতা লাগবে। তখন তারা জাতির পিতা বানাইলো কাকে? মোহাম্মদ আলী জিন্নাহকে। আর যখন ৭১ বাংলাদেশ স্বাধীন হলো তো বলছে যে আরে আর তো আমাদের জাতির পিতা, আমরা তার পূর্ব পাকিস্তান না, ও তো নাম চেঞ্জ, বাংলাদেশ হয়ে গেল, তো আমরা তার মোহাম্মদ আলী জিন্নাহকে, যাকে কায়েদে আজম বলা হইতো এক সময়, তাকে তার জাতির পিতা বানাইতে পারছি না, মানতে পারছি না, শুধু আমাদের একটা জাতির পিতা লাগবে। হ্যাঁ, তখন ইজ আল্লাহ না জাত আনোয়াত কাম আল্লাহম জাতে আনোয়াত, বোঝা গেছে? ওই হাদিস বলা যেতে পারে এখানে আমাদের একটা জাতির পিতা লাগবে। তখন তাদের জাতির পিতা শেখ মুজিব সাহেব হয়ে গেলেন। আর যখন ইসলামপন্থীরা দেখলো যে আরে আমরা তো শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিতে পারি না, তখন তাদের বক্তারা বললো যে না না, আমরা শেখ মুজিবকে জাতির পিতা মানব না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বোঝা গেছে? এ হচ্ছে এর ইতিহাস। আসলে কোরআন সুন্নাহ যেগুলি স্বীকৃত নাই। আর নবীদের পিতা যদি হয় তো শ্রদ্ধার ক্ষেত্রে আমরা পিতা বলতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু জাতির পিতার নাম কথাটি, এই ইস্তিলাহ বা এই টার্ম বা এই পরিভাষাটি ভুল। এই পরিভাষাটি এর উপরে একটা আমার আলোচনায় আছে। আর শোনার পরে যারা একটু গবেষণা পছন্দ করে তারা সেটাকে মেনে নিয়েছে, আর যারা এর সাথে ভিন্ন মত পোষণ করেছে অধিকার আছে। আমি বলছি না যে আমার কথাই ফরজ করে দিচ্ছি তাদের উপর মানতে হবে, তবে আমি যেটাকে হক মনে করি, সহি মনে করি, সেটা আমি সেখানে। এবং আরব ওলামাদের এত পড়াশোনা করেছি এই বিষয়টার উপর যে আমি কোনো একটা উক্তিও ভালো করে পাইনি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার ফলে আমি প্রাধান্য দিয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, কিন্তু কাদের পিতা? আবুল আম্বিয়া। তিনি আবুল উম্মা না, জাতির পিতা মানে আবুল উম্মাল ইসলামিয়া। হ্যাঁ, মুসলিম জাতির পিতা, তাই না? আবুল উম্মাল ইসলামিয়া না, আবুল আম্বিয়া ও রসুল, নবী রসুলগণের পিতা, নবী রসুলগণের পিতা। নবী রসুলগণের পিতা তখন শ্রদ্ধার জন্য, শ্রদ্ধার ক্ষেত্রে পিতা এটা হইতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার ক্ষেত্রে পিতার তুল্য, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য পিতা তুল্য। হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য কি? বিমানজিলাতিল ওয়ালিদ, পিতা তুল্য। এইরকম আমরা ওস্তাদদেরকে পিতা তুল্য বলি, বড়দেরকে বাবা কেমন আছেন বলি না, বাবাজি কেমন আছেন। আবার আমাদের অঞ্চলে বাপজি কেমন আছেন, জি হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে আমরা কি বলি? বাপজি কেমন আছে বলি না, বলি না? পরের বাপকে বাপজি বলছি, কিসের জন্য? শ্রদ্ধার জন্য বলছি। জি, শ্বশুরকে বাপ বলছো, কি বাপ না? কোনোদিনও বাপ না শ্বশুর, কিন্তু ওই শ্রদ্ধার জন্য হ্যাঁ শ্বশুরকে আব্বা বলছেন অথবা আর কিছু বলছেন। যাই হোক, বলছিলাম আসল বিষয়ের দিকে ফিরে আসি। বলছেন ইস বিন আব্দুস সালামের কথা বলছি, একজন বড় ইমাম, তিনি বলছেন যে মাকাররু আবিল আম্বিয়া, ইস বিন আব্দুস সালামও তো কথা বললেন না যে মাকাররু আবিল উম্মাতিল ইসলামিয়া, মুসলিম জাতির পিতার কি বাসস্থান, মুসলিম জাতির পিতার, মুসলিম জাতির পিতাকে তাদের ভাষায় এবারে বলি শব্দ, মুসলিম জাতির পিতা তো বললেন না, কি বললেন? মাকাররু আবিল আম্বিয়া, নবীদের পিতার বাসস্থান। কোনটা? সামদেশ। সামদেশ। ইরাক ছিল মাতৃভূমি কার? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম তার ওখানে ইরাকে, আর বাপ হচ্ছে মূর্তি পূজারী। আর বাপ বলছে যে তুই হয় আমার ধর্ম মান, না হয় তুই ভাগ বাড়ি থেকে, দিল তাড়িয়ে। তিনি বললেন যে আমি আল্লাহকে রাজি করার জন্য হিজরত করব, কিন্তু তোমার এই শিরকুফরি ধর্ম আমি মানব না, মূর্তি পূজা ধর্ম। হিজরত করলেন। হিজরতের সফরে তিনি এবং তার স্ত্রী সারা একমাত্র, আর তার ভ্রাতুষ্পুত্র ভাতিজা লূত আলাইহিস সালাম সফর করে কোথায়? হিজরত করে ইরাক থেকে সামদেশে চলে গেলেন। তো সামদেশেই সারা জীবনটা কাটালেন। দ্বিতীয় স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মাকে আর ইসমাইলকে সাথে নিয়ে কোথায় রেখে গেলেন? মক্কাতুল মুকাররমে রেখে চলে গেলেন। মাঝে মাঝে আসতেন, কিন্তু স্থায়ীভাবে মক্কায় তিনি বসবাস করেননি। তাহলে তার মাকার মানে বাসস্থান কোথায় ছিল? সামদেশ ছিল, যেখানে বরকত আল্লাহ নিহিত রেখেছেন। বরকত মক্কাতেও রেখেছে, তবে আল্লাহর হুকুম ছিল যে ইব্রাহিম তুমি মক্কায় বসবাস করবে না, তুমি মক্কাতে স্ত্রীকে আর ছেলেকে ছেড়ে যাও, এই ছেলে তোমার
ওই ইসমাইল আবাদ করবে এই মক্কাকে, আর তোমাকে কোথায় চলে যেতে হবে? ওই শাম দেশে ফিরে চলে যেতে হবে। এই জন্য আসতেন, আর দেখা সাক্ষাৎ হইলো, আর দেখা সাক্ষাৎ না হইলে সালামটা বলে দিয়ে ইসমাইল সালামের স্ত্রীকে সালাম দিয়ে দিও, আর এই করিও, সহি বুখারীর হাদিস রয়েছে। আর তারপরে সেখান থেকে আবার ফিরে খোঁজ খবর নিয়ে চলে যেতেন। আর এই রকম অনেকবারই এসেছেন, অনেকবারই তিনি ছেলের এবং স্ত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন শাম দেশ থেকে সফর করে মক্কায়। মাকার ওয়াবিল আম্বিয়া ইব্রাহিম ওয়াবনাই হে সেওয়া ইসমাইল, আর তার দুই ছেলে ইসমাইল আলী সালাম ছাড়া, কারণ ইসমাইল আলী সালামকে কোথায় রেখে দিলেন? মক্কা রেখে দিলেন। দুই ছেলে বলতে এখানে ইসহাককে বোঝানো হয়েছে, আর ইসহাকের ছেলেকে, নাতিকেও, ছেলের ছেলেকেও বা মেয়ের ছেলেকেও ছেলে কোরআন হাদিসের ভাষায় বলা হয়। এই জন্য ইব্রাহিম আলী সালামকে বার্ধক্যে যখন ছেলের সুসংবাদ দেওয়া হয়, তখন ফাবাশশার নাহু বিইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন। আরেক জায়গায় রয়েছে অমি ওয়ারায়ে ইসহাকা ইয়াকুব, ইসহাকের সুসংবাদ দিলাম, আর ইসহাকের পরে ইয়াকুবেরও সুসংবাদ দিলাম। অথচ ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কে? ছেলের ছেলে, পোতা, নাতি, যেটাকে পোতা বলি আমরা ছেলের ছেলেকে, আর বাংলাদেশে অধিকাংশ এলাকাতে কি বলা হয়? ছেলের ঘরের নাতি। ছেলের ঘরের নাতি বলা হয়। জি, নওগাঁয় আপনারা কি বলেন? পোতা বলেন না নাতি বলেন? নাতিও বলে, পোতা বলে, বুঝে এরা। গোপালগঞ্জওয়ালারা বুঝে, কিন্তু বাকিরা বুঝে না। যাই হোক, এটা বুঝার জন্য বললাম। কিন্তু আমরা রাজশাহী মালদাতে পোতাই বলি, নাতি বললে বুঝবে যে মেয়ের ঘরের নাতি, মানে মেয়ের ছেলেদেরকে নাতি। এই ইসহাক ইয়াকুবের দেশ, মাকারো ইসহাক ইয়াকুব এলান খারাজা ওবানিহি, এমনকি সেখান থেকে তার ছেলেরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা সকলেই চলে গেলেন ছেড়ে। কোথায় চলে গেলেন? ইউসুফ আলাইহিস সালাম বলে যে যাও আব্বাকে নিয়ে, সবাই তোমরা এসো, তুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। কোথায়? মিসরে চলে গেলেন। জি, এই তো আয়াত নিয়ে আলোচনা করলাম। আর আয়াতে যে বরকতের কথা বলা হয়েছে, এতে আমাদের একটা যথেষ্ট সময় লেগে গেল। শাম দেশ কি সম্পর্কে হাদিসে এটাও বলা হয়েছে যে শাম দেশ হচ্ছে হাসরের দেশ, আরজুল মাহশারি ওয়াল মানশার, এ কথাটি এই হাদিসে পেয়েছে। এ হচ্ছে এমন একটা দেশ যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। মাহশার মানে যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। আমরা বাংলাতে কিন্তু হাসর নাসর বলি, কিন্তু বুঝি না। হাসর মানে কি? হাসর মানে সমবেত হওয়া বা সমবেত করা, একত্রিত করা। তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা হয় এটাকে। হাসার নাহুম ফালাম নুকাদির মিনহুম আহাদা, তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। জি, আর নাসর কেন বলা হয়? নাসর মানে ছড়িয়ে দেওয়া, নাসর মানে বিক্ষিপ্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। সবাই কবর থেকে উঠিয়ে একবারে হাসরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, চিন্তা করেন আজকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, এগুলিকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তো পৃথিবীর কোনো একটা দেশে জায়গা হবে না। হবে? একটা দেশে যদি সমস্ত মানুষকে যদি আমেরিকাতে সবকে বসিয়ে দেবো, অথবা দেশ বসিয়ে দেবো, অথবা অস্ট্রেলিয়াতে বসিয়ে দেবো, তাও জায়গা হবে না মনে হয়। জি, তো হাসরের মাঠ কত বড় হবে, এটা একটা চিন্তার কথা। কারণ হাদিসে যে আরজুল মাহশার বলা হয়েছে, হাসরের জমিন, হাসরের ভূমি, অনেকে এটাকে একবারে বাহ্যিকভাবে ধরে নেয় যে এখানে কিয়ামত হবে আর এখানে হিসাব নিকাশ হবে, আল্লাহু আলাম। কিন্তু আমার মনে এই কথাটি ধরে না, এই কথাটি ধরে না। এটা রূপক অর্থ হইতে পারে যে, বা এটা হচ্ছে ছোট হাসর। একটা হচ্ছে ছোট হাসর, ছোট একত্রিতকরণ, আর একটা হচ্ছে বড় একত্রিতকরণ। বড় একত্রিতকরণ হবে এই জমিন ধ্বংস আল্লাহ করে দেবেন, তারপরে আর এক জমিন তৈরি করবেন, যেই জমিনে লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, যেখানে উঁচা নিচাও থাকবে না, পাহাড় পর্বতও থাকবে না, আর সবাই একে অপরকে দেখবে, একবারে সমতল ভূমি হবে। আজকের পৃথিবী কি সমতল ভূমি? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ স্থল, 2 ভাগই জল, হ্যাঁ, সাগর নদী নালা। তো এইরকম হবে। জি, তো এইগুলো প্রশ্ন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনটা এমন হবে যেই দিন এই জমিন আর আকাশ
ধ্বংস করে দিয়ে আর এক জমিন এবং আকাশে কি করা হবে? রূপান্তরিত করা হবে, বদলিয়ে দেওয়া হবে। তোবাদ্দালুল আরদ গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেই দিন আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে, হাজির হবে। তো এটা হচ্ছে আসল বৃহৎ হাসর, আল হাসরুল আকবার। কিন্তু হতে পারে যে এইটা ছোট হাসর, কিয়ামতের আগে যে বড় লক্ষণগুলি সময় আসবে, ফিতনার যুগ, সেই সময় সবাই সেখানে একত্রিত হবে ঈমানের হেফাজতের জন্য এবং ইসলামের খেদমতের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, এসব হতে পারে। আল্লাহ আলাম, আমি এই সম্পর্কে এতটাই আল্লাহ আলাম বলা যথেষ্ট মনে করছি। তবে হাদিসে এসছে যে এটা হচ্ছে আরদুল মাহশার ওয়াল মানশার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের আয়াত নম্বর 41-এ ইরশাদ করেছেন একটি আয়াত, যেই আয়াতের তাফসীর হচ্ছে এই সামদেশ। মহান আল্লাহ বলছেন ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। শোনো ওয়াস্তামে, সেই দিন ইয়াউমা ইউনাদিল মুনাদি, আহ্বানকারী আহ্বান করবে বা আহ্বায়ক আহ্বান করবে, মিন মাকানিন করিব, নিকটবর্তী স্থান হতে। নিকটবর্তী স্থান হতে, এই নিকটবর্তী স্থানটি কি? এই আয়াতের তাফসীর ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া যুকিরা আন্নাহু মিন বাইতুল মাকদিস, নিকটবর্তী স্থান থেকে ডাক দেওয়া হবে যে আসো 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 এই হাসরের জন্য। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা শাম দেশে রয়েছে। ওয়াকালা কাতাদা, ইমাম প্রখ্যাত তাবি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুন্না নুহাদ্দিসু আন্নাহু ইউনাদা মিন বাইতুল মুকাদ্দাসি মিনাস সাখরাতি, আমরা আপোষে আলাপ আলোচনা করতাম তাবেইনদের যুগে যে এই আয়াতে যে বলা হয়েছে ডাক দেওয়া হবে নিকটবর্তী স্থান থেকে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের যে সাখরা পাথর রয়েছে সেখান থেকে ডাক আসবে, সেখান থেকে ডাক আসবে। আল্লাহ আলাম। তো এই আয়াতের তাফসীরেও সামদেশ বা সামদেশের বিশেষ অংশকে বোঝানো হয়েছে। আর আরজুল মাহশার আল মানশার, এই সামদেশকে যে হাসরের ভূমি বা নাসরের ভূমি বলা হয়েছে, এটা মুসনাদ আহমদে রয়েছে আর ইবনে আসাকিরের কিতাবে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। এখন শোনাব আপনাদেরকে সামদেশের কিছু বৈশিষ্ট্য, যা ইমাম মাকদেসি রহমতুল্লাহ আলাই আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম নামক তার একটি কিতাব রয়েছে। সেই কিতাবে 151 পৃষ্ঠায় তিনি বলছেন কাল আল মাকদেসি রাহিমাহুল্লাহ তাআলা ফি ওয়াসফি শাম, সামদেশের বৈশিষ্ট্য বা সামদেশের গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন ফাইকলিমুস শাম জালিলুস শান, সামদেশের অঞ্চল বা এলাকা হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ, বড়ই সম্মানিত। দেয়ারুন নবী, নবীদের দেশ। ও মারকাজুস সালেহীন, নেক লোক অলি আউলিয়ার কেন্দ্র। ও মাতলাবুল ফজালা, আর যারা সম্মানিত মানুষ তাদের মন কাঙ্ক্ষিত স্থান। সবার আকাঙ্ক্ষা যে সেখানে একবার যাই বা সেখানে বসবাস করি। বহু ওলামায়ে কেরামরা সালাফদের যুগে অন্য অন্য দেশের বাসিন্দা ছিলেন, শেষ জামানে গিয়ে কোথায় বসবাস শুরু করেছেন? সামদেশে বসবাস শুরু করেছে। এইরকম ইতিহাস অনেক পাবেন। অনেক আগের আলেমদের কথা বাদ দেন, তাবেইন তাবেইনের যুগ থেকে শুরু করে বা সাহাবায়ে কেরামরা অনেকে সফর করে সেখানে চলে গেছেন, সেখানে তারা ইন্তেকাল করেছেন। ওই যুগ থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আইম্মা মুহাদ্দিসিন ফুকাহারা বিভিন্ন দেশ থেকে সফর করে সামদেশে চলে যেতেন, তারা সেখানে বসবাস শুরু করেছেন। শেষ যুগের কথা বলছি, এই বর্তমান যুগের কথা বলছি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইউরোপের লোক ছিলেন। আলবেনিয়া হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপের একটা মুসলিম দেশ। সেখানে তার বাবা ছিলেন, সেখানে তার জন্মস্থান, মাতৃভূমি। সেখান থেকে তিনি হিজরত করে চলে আসলেন কোথায়? সামদেশে, সিরিয়ায় ছিলেন। তারপরে শেষ সময়ে জর্ডনে আম্মানে ছিলেন। জর্ডনের রাজধানী আম্মানে ছিলেন, সেটাও সামদেশের একটা অংশ। কিছু সময় তিনি মদিনা ইউনিভার্সিটিতেও ছিলেন, কিন্তু আসল তার বাসস্থান ছিল সামদেশ। সেটা কিছু সময় দামেস্কে, আর শেষ সময়টা তার শেষ জামানাটা কেটেছে যুগটা এবং ইন্তেকাল হয়েছে রহমতুল্লাহ আলাইহি আপনার আম্মান, জর্ডনের রাজধানী। বলছেন যে বেহিল কিবলাতুল উলা, এখানে রয়েছে প্রথম কিবলা। আমাদের প্রথম কিবলা কি? কাবা প্রথম কিবলা নয়, কারণ প্রথমে যখন মক্কায়
মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আর মেরাজের সলাৎ ফরজ হইল, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে মতটি রয়েছে সেটাই সবচেয়ে বেশি সহি। তিনি বলছেন যে এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা দাঁড়াতেন সলাতে কাবাকে, মানে কাবা ঘরকে সামনে করে, যে কাবাও যেন সামনে থাকে আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। তাহলে কোন দিকে দাঁড়াইতেন? হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানের দিকে দাঁড়াইতেন, হ্যাঁ, মুখ করে উত্তর দিকে, হ্যাঁ, যেদিকে মদিনা, যেদিকে রয়েছে কি বাইতুল মুকাদ্দাস রয়েছে, মসজিদ আকসা রয়েছে, এইদিকে মুখ করে। আসল কিবলা কি ছিল তাহলে? আসল কিবলা হচ্ছে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। আর এমনভাবে দাঁড়াও যাতে কাবাটাও কি থাকে, সামনে থাকে, এইভাবে দাঁড়াতেন। আর তারপরে যখন মদিনা চলে আসলেন তখন তো সমস্যা দাঁড়ালো। মদিনা আসার পরে যদি কাবাকে সামনে করি তাহলে পেছন দিকে পড়ে যায় বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে কিবলাগুলা, প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস যদি সামনে করছি তাহলে হ্যাঁ কাবা পেছনে হয়ে যায়। এখানে ইহুদিরা বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম হলো যে আসল কিবলা এখন তোমার কি বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। বাইতুল মুকাদ্দাস কি করো, কিবলা বানা। 16 থেকে 17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথম যুগে, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, 16-17 মাস মানে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরিতে প্রথম কিবলা যেটা ছিল সেটা ছিল হ্যাঁ বাইতুল মুকাদ্দাস। আর তারপরে তখন কিবলার পরিবর্তন হইল, হ্যাঁ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, এরকম বেশ কিছু আয়াত সূরা বাকারাতে রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রথম কিবলা। ওয়া মওজুল হাসরে ওয়ান নাসর, এটা হচ্ছে হাসর নাসরের স্থান। ওয়াল মাসরা, এটা হচ্ছে ইসরা মেরাজের স্থান। আর ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থান। ওয়া কবর ওয়া দিয়ার আইয়ুব আবিরহু, আইয়ুব আলাইহিস সালামের এখানে কবর রয়েছে। এইরকম আইয়ুব আলাইহিস সালামের বাড়িঘর এখানে ছিল। এই আইয়ুব আলাইহিস সালামের কূপের কথা যা তাফসীরের কিতাবাদিতে রয়েছে। এইরকমই দাউদ আলাইহিস সালামের মেহরাব, যেখানে তিনি ইবাদতবন্দি করতেন। দাউদ আলাইহিস সালামের বাড়ি এবং তার দরজা, হ্যাঁ, ইজ তাসাওয়ারুল মেহরাব, ওই ফতোয়া মাসলা জিজ্ঞেস করতে এসে তার একেবারে প্রাচীর টপকে এসে চলে আসলো, তিনি ভয় পেলেন। এই সব কথা যে রয়েছে সেটা সেখানে সামদেশে রয়েছে। ওয়াজাইব সুলাইমান ও মদনুহু, সুলাইমান আলাইহিস সালামের জীবনের যে বিস্ময়কর পরিত্যক্ত বিষয়গুলি সেগুলি সেখানে স্মৃতি সেখানে রয়েছে। এবং সুলাইমান আলাইহিস সালামের যুগের শহরগুলি সেখানে। অতুরবত ইসহাক অম্মহু, ইসহাক আলাইহিস সালামের সেখানে কবর এবং তার মা সারা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহার কবর। ও মৌলিদুল মাসিহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং ঈসা আলাইহিস সালামের বাল্যজীবন সেখানে। ওয়া কারিয়াত তালুত আর জালুতের যে ঘটনা রয়েছে সূরা বাকারাতে, তালুতের এলাকা, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালুতকে পরাজিত করেছিলেন এবং আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে সম্মানিত করেছিলেন। এবং সেখানে তালুতের যে নহর, যেই নহরে আল্লাহ বললেন যে একটু পানি নিতে পারে কিন্তু বেশি পানি খাবে না, বেশি পানি খেলে কিন্তু তোমরা লড়াই করতে পারবে না, সেই নহর সেখানে রয়েছে। ওমানাজুল ইয়াকুব ওয়াল মসজিদুল আকসা, সেখানে মসজিদ আকসা রয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের বাড়িঘর। কবরে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন বা মেরাজ থেকে ফিরেন, সেই সময়ের হাদিস রয়েছে সহিহ বুখারীতে যে আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম যে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। এটা পার্থিব অবস্থা না পারলৌকিক অবস্থা? বারজাখী জীবন। সুতরাং বারজাখী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আমরা দেখতে পাবো না। সেখানে তার সাথে অন্য কেউ থাকলে কখনো দেখতে পেত না। বোঝা গেছে কিনা? এটা মনে রাখবেন। সুতরাং কবরে নামাজ পড়ছেন, আবার কবরে তো আমাদের জন্য নামাজ পড়া নিষেধ, কবরে নামাজ পড়া জায়েজ নিষেধ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার, হাদিসে রয়েছে। হ্যাঁ, লাল বালির সেখানে কি ছিল আপনার, যেটাকে বলা হয় স্তূপ, বালির স্তূপ, আর ওর পাশে মুসা আলাইহিস সালামের কবর দেখলাম, সেখানে তিনি সালাত আদায় করেছেন। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম গায়বী অদৃশ্যের অনেক দৃশ্য দেখানো হয়েছে যা আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো না। তো এইসব বৈশিষ্ট্য হচ্ছে শাম দেশের। আর কি ছিল বলছেন যে ও মসজাও ইব্রাহিম ও মাকবারাত, ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের শয়নগাহ রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল খালিল শহরে রয়েছে। এই জন্য ওই শহরের নাম হচ্ছে
মদিনাতুল খলিল, খলিল ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, যে প্যালেস্টাইন একটি শহরের নাম হচ্ছে আল খলিল। এর রহস্য হচ্ছে ওমৌদে লোকমান, লোকমান হাকিমের এলাকা, ওয়াদি কেনান, ওয়াদি কেনান, কেনানের কথা যে তা রয়েছে, মাদায়ন লুত, লুত আলী ইসলামের শহর, অমাউদুল জেনান ইত্যাদি, বাগান ভরপুর, জৈতুনের বাগান, তিনের বাগান, আরও বিভিন্ন ফলমূল। ওয়াল বাবুল্লাযী যাকারাহুর রাজুলান, আর সেই দরজা রয়েছে সেখানে, বা সেই দরজার ইতিহাস বিজড়িত সেখানকার সাথে, সামদেশের সাথে, যা দুইজন লোক উল্লেখ করেছেন কোরআনে কারীমের। কোন আয়াতে রয়েছে? সূরা মায়েদার আয়াত নম্বর 23। এত সংক্ষেপে তিনি এই গুণাবলীগুলি বর্ণনা করেছেন সামদেশের, যে এই কথাগুলি বিস্তারিত না বুঝলে বুঝতে পারবেন না যে কোন দরজার কথা রয়েছে। এই দরজার কথা শোনেন, বলছেন কাল রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুন আনআমাল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাব। ঘটনা এই যে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পার করে ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হলো, তিহের ময়দানে আসলেন, আল্লাহর হুকুম হলো যে এখন জিহাদ করতে হবে, জালেম কাফেররা প্যালেস্টাইন দখল করে আছে, তাদের বিরুদ্ধে জিহাদ করে তোমাদেরকে ঢুকতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে, আর তোমাদেরকে কী করতে হবে? বিজয় লাভ করে সেখানে প্রবেশ করতে হবে তোমাদের মাতৃভূমি বা বাপদাদার দেশে। এরা কাপুরুষ বনি ইসরায়েল বলছে না 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 না, আমরা পারবো না। এমন বেয়াদবি কথা বললো যে মুসা আলাইহিস সালাম বলছে যে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যাও আর তোমরা লড়াই করো, আমরা দেখছি যখন লড়াই করে পরাজিত করে দিবে ওই কাফের, যারা জবরদস্ত বড়ই শক্তিশালী কাফের রয়েছে, বড়ই শক্তিধর এরা, এদেরকে যখন পরাজিত করে দিবে আর রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেছে আমরা দেখছি, তখন আমরা ঢুকবো, আমরা পারবো না ঢুকতে। ইযহাব আনতা, কত বেয়াদব! যদি আপনি কোনো মানুষকে বলেন আর আপনি আর আপনার মোদির যান, খারাপ লাগবে না? লাগবে না? কাউকে বলছেন আপনি আর আপনার মোদির যান, খারাপ লাগবে না? লাগবে না? কত বড় বেয়াদব এদের রব না আল্লাহ রাব্বুল আলামিন, বনি ইসরাইল। কিন্তু তাদের ভাষাই বেয়াদবি ইহুদিদের, ওই বেয়াদবিটাই ইহুদিদের মধ্যে দিয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। যাদেরকে লাঞ্ছিত করেছেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নেমে আসছে, মাগযুব আলী বলেছেন, আল্লাহর গজব নেমে আসছে। আল্লাহ রাব্বুল ইহুদিদেরকে ধ্বংস করুক, আর ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য স্বাধীন করুক, এবং সারা বিশ্বের মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বিশেষ করে শাম দেশের মানুষকে, ফিলিস্তিনের মানুষকে, আর যেসব এলাকায় মজলুম মুসলমান রয়েছে তাদেরকে কিছু শিক্ষা নেওয়া উচিত, এবং এখনও আল্লাহর দিনের দিকে ফিরার সময় আছে। আল্লাহ রাব্বুল রহমত নিয়ে, বিজয় নিয়ে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। বলছিলাম যে বলো ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যাও যাও তুমি আর তোমার রব লড়াই করো, ফাকাতিলা, তোমরা গিয়ে লড়াই করো, ইন্নাহা হুনা কায়দুন, আমরা এখানে বসে বসে দেখব, যদি জিতে যাও তখন ঢুকবো, জিতে যাও তখন ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তাদের উপর আযাবের মার দিলেন যে ঠিক আছে, যাবি না, লড়াই করবি না, সব মিষ্টি মিশিয়ে মান্না সালোয়া খেয়ে সব ভোগবিলাসী হয়ে গেছিস। হ্যাঁ, এইদিকে আকাশে মেঘের ছায়া, বাড়ি ঘর লাগে না, আর এদিকে 12টা নহর, যে পানির জন্য কষ্ট করতে হয় না, এক এক গোত্রের এক এক বংশ এক এক নহর, আর রাত্রে মান্নার সালোয়া পড়ছে, সকালে উঠে আমোদ ফুর্তি করে খাচ্ছিস, হ্যাঁ, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। এটা সারা জীবন চলবে না, একটু মেহনত করতে হবে, রক্ত ঝরাইতে হবে, লড়াই করতে হবে। না, আমরা লড়াই করব না, ঠিক আছে থাক। জি, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছরের জন্য তোমাদের ওপর প্যালেস্টাইনকে, সামদেশকে হারাম করে দেওয়া হইল। 40 বছর তোমরা ঢুকতে পারবে না, ঘুরতে থাকো তিহের ময়দানে, যেখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, মানুষ নেই, তোমরা ছাড়া শুধু ঘুরতেই থাকো, রাস্তা খুঁজে পাই না। জি, সারা রাত চলতে থাকে, কারণ রোদে চলা যায় না, সারা রাত চলতে থাকে, চলতে থাকে, সকাল হয়, দেখো যেখান থেকে হাঁটতে লেগেছে ওখানে এসে হাজির, ওখানে এসে হাজির। মুফাসসিরিন করে এসব লিখেছেন। এই করতে করতে 40 বছর কেটে গেল। ইয়াতিহুনা ফিল আরদ, হ্যাঁ, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ বলছে ইয়াতিহুনা ফিল আরদ। জি, এই জন্য এই ময়দানটাকে তিহের ময়দান বলা হয়। ইয়াতিহুনা মানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়া, তিহের ময়দানে ঘুরে বেড়ায় এই বনি ইসরাইল ইহুদিদের পূর্বপুরুষরা। জি হ্যাঁ, ফালা তা'সা আলাল কওমিল কাফির, আল্লাহ বলছেন এই কাফির, অবদ্ধ নাফরমান জাতির, বলা আল কওমিল ফাসিকিন, এই নাফরমান অবদ্ধ জাতির
ওপরে হে মুসা আক্ষেপ করি। মুসা আলাইহিস সালামের যুগে বিজয় লাভই হলো না, কারণ ওরা দাঁড়াইলো না, লড়াই করবেই না। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল ওখানে। তারপর ইউশা বিন নুন তার যে খাস ছাত্র ছিলেন তার নেতৃত্বে লড়াই হলো, আর তারপরে বাইতুল মুকাদ্দাস বা প্যালেস্টাইন সামদেশে বিজয় লাভ করলেন। আর তারপরে বনী ইসরায়েলরা তাদের পূর্বপুরুষদের দেশে প্রবেশ করতে পেরেছিল। যখন এরা ঢুকতে রাজি হয়নি তখন দুইজন লোক এরা ভালো মানুষ ছিল, দুইজন লোক কালা রাজুলা মিনাল্লাযী ইয়াখাফুন, দুইজন লোক যারা আল্লাহকে ভয় করত, যে এইরকম যদি করি আল্লাহ কত নিয়ামত দিলেন, ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করলেন, আরে সমুদ্রে ডুবে মরতাম ফেরাউনের মতো, তার থেকে আল্লাহ উদ্ধার করলেন, স্পেশাল আমাদের জন্য রাস্তা বানিয়ে দিলেন, এত বড় মুজিজা আল্লাহ আমাদেরকে দিলেন আমাদের নবীদের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। কত জুলম অত্যাচার হচ্ছিল, আমাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছিল, নারীদেরকে দাসী বানানো হচ্ছিল, জুলমের শেষ ছিল না, আর তোমরা এত নাশুকরগুজার হয়ে গেলে। আল্লাহকে তারা ভয় করে বলে আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের অনুগ্রহ করেছিলেন, ভালো কথা বলার তৌফিক আল্লাহ দিলেন। বলে উদখুলু আলাইহিমুল বাব, আরে ঢুকো, একটু চেষ্টা করো, আল্লাহ বিজয় দান করবেন। শুধু হরকত করতে হবে, তাহলে আল্লাহ বরকত দিবেন। মুসলিম জাতি হয়ে গেছে ঠিক ওই রকম, হরকত করতে চাই না। কি বলবে? মৌলবাদী বলে দিবে যে, সন্ত্রাসী বলে দিবে যে, আর কিছু বলে দেবে যে, হ্যাঁ চরমপন্থী বলে দেবে যে, আরও কিছু লেভেল লেগে যাবে যে, হ্যাঁ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, ইহুদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, খ্রিস্টান অসন্তুষ্ট হয়ে যাবে, অমুক অসন্তুষ্ট হয়ে যাবে। এ হচ্ছে অবস্থা। ইতিহাস বারবার ফিরে আসে। মানে ইসরায়েল যা করেছিল, যার জন্য 40 বছর তারা উদ্ভ্রান্ত হয়ে এই তিহের ময়দানে ঘুরে বেড়িয়েছে, সেই অবস্থাই হয়েছে আমাদের আজকে। বড় দুঃখের বিষয়। উদখুল আলাইহিমুল বাব, আরে এই দরজাতে ঢুকার চেষ্টা করো, ঢুকবে তখন ওরা প্রতিহত করবে, হবে একটা লড়াই হবে, তারপরে তারা কাপুরুষ ইহুদি এই জালেম কাফেরা বাঁচতে চায়, আর তোমরা মুমিন মুসলিম, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসছো, আল্লাহর প্রতি তাওরাতের প্রতি ঈমান নিয়ে এসছো, আল্লাহ ভরসা করো। উদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যদি প্রবেশ করো, চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা বিজয় লাভ করবে, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। এই গেটটার কথা যে বাপ বলা হয়েছে, এই গেটটা সামদেশে রয়েছে, এই কথা মাকদেসি রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন। ওয়াল মজলিস আল্লাযী হাদারাহুল খাসমান, আর সেই মজলিসও ছিল সামদেশে, যেই মজলিসে বাদী আর বিবাদী দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজির বিচার চাওয়ার জন্য। এটা আবার কোথায় রয়েছে? এর তাফসীল সূরা সদের আয়াত নম্বর 22-এ রয়েছে। বলছেন ইজ দাখালু আলা দাউদ, হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলো। ফাফাজিয়া মিনহুম, দাউদ আলাইহিস সালামের বিশ্রামের সময় ছিল, বিশ্রামের সময় অনুমতি নেয়নি, জানায়নি যে কে আসছে না আসছে। হঠাৎ করে যদি আপনার ঘরে ঢুকে পড়ে, ভয় পাবেন না? তো দাউদ আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে গেলেন যে কি ব্যাপার। কালু লা তাখাফ, তখন ওরা বলছে যে দেখেন দাউদ আলাইহিস সালাম, আপনি ভয় করিয়েন না। খাস মানে বাগা বাদনা আলা বাজ, আমরা বাদী আর বিবাদী দুইজনে ঝগড়া হয়েছে, একজন আর একজনের ওপর জুলুম করেছে। ফাহকুম বাইনানা বিল হক, সুতরাং আমাদের মাঝে আপনি সুবিচার করুন, সত্য সহকারে বিচার করুন। ওয়ালা তুশতেত, আর আপনি অবিচার করিয়েন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আর আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই যে বিষয়টি বলা হয়েছে যে মজলিস দাউদ আলাইহিস সালামের সেখানে বিচার মজলিস কায়েম হয়েছিল, বা দাউদ আলাইহিস সালামের আদালত বলতে পারেন, সেটাও ছিল সামদেশে। ওয়াকাবর মারিয়াম আলাইহিস সালামের কবর এই সামদেশে। রাহিল হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মা। ইউসুফ আর বেনিয়ামিন যে দুই ভাই, আপন ভাই, ইয়াকুব আলাইহিস সালামের এক বড় স্ত্রী থেকে 10 ছেলে, আর ছোট স্ত্রী থেকে 2 ছেলে, বেনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম। এ রাহিলের কবর রয়েছে। ও মাজমাউল বাহরাইন, এখানে মাজমাউল বাহরাইন রয়েছে। মাজমাউল বাহরাইনের কথা মুসা আর খেজরের ঘটনা যদি পড়েন সূরা কাহফে, তাতে রয়েছে। ওয়াইদ কালা মুসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন। মুসা আলাইহিস সালামের ঘটনা তো জানেন, মুসা আলাইহিস সালামের খেজরের ঘটনা। আল্লাহ বললেন যে দেখো, এমনও জ্ঞান আছে, এলেম আছে, যে এলেমটা তোমার কাছে মুসার নেই, তো তুমি একটু দেখো। তো যাও, তোমার একজন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়ো। কোন জায়গায় যাও? মাজমাউল বাহরাইন। 2 সাগর একসাথে মিলিত হয়েছে, 2 সাগরের মিলন স্থল, সঙ্গম স্থল, ওখানে গিয়ে পৌঁছে যাও। সেখানে আমার এক বান্দাকে পাবে,
তার কাছে তুমি যাও, তার কাছে কিছু শিখাস। এই ছিল ঘটনা মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালামের ঘটনা লম্বা করব না। এই মাজমাউল বাহরাইনের কথা যে রয়েছে, এটা কোন দেশে? এটা শাম দেশ, এটা হচ্ছে শাম দেশ। আর তারপরে এছাড়াও বহু ফজিলত রয়েছে এবং সেখানকার ফলমূল, সেখানকার সুখ শান্তি যা শুনলে মানুষ অবাক হবে। এবং সেখানে এবাদত বন্দিগিতে যে মন লাগে, যেমন মক্কাতুল মুকাররমে গেলে এবাদত বন্দিগিতে মন লাগে, মদিনায় মসজিদে নববীতে গেলে এবাদতে মন লাগে, ঠিক তেমনই বাইতুল মুকাদ্দাসে শাম দেশে গেলে এবাদত বন্দিগিতে মন লাগে। সেসব ইবাদতের দেশ, যেহেতু আম্বিয়া রাসূলগণের দেশ, মানুষ অনেক কিছু যখন চোখে দেখে তখন ঈমান তাজা হয়, হয় না? হয় না? জি, একটা শোনা কথা আর একটা চোখে দেখা কথা, দুটোতে পার্থক্য রয়েছে। এইসব যখন আম্বিয়া রাসূলগণের ইতিহাস দেখবেন সচক্ষে, এবং সেই দেশে যখন আপনি বসবাস করবেন, সেই দেশে যখন আপনি ঘোরাফেরা করবেন, তখন একটা ইমানি ইসলামী অনুভূতি আলাদা থাকবে। জি, শাম দেশ সম্পর্কে এই ছিল ইমাম মাকদেসি রহমতুল্লাহ আলাইহির অনেক গুরুত্বপূর্ণ কথা। শাম দেশ এমন একটা দেশ, যেই দেশের জিহাদের মাধ্যমে বিজয় লাভ হবে মুসলিম উম্মাহ, এরকম ভবিষ্যৎবাণী রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। শাম দেশ এমন একটা দেশ, যেই দেশে সাহায্যপ্রাপ্ত দল আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য তারা লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, তাদেরকে কোনো অপদস্থকারী, লাঞ্ছিত করতে পারবে না। এই মর্মে শাম দেশের ফজিলতে 20 রয়েছে, 20টি সহিহ হাদিস রয়েছে। আর জয়ীফ জাল আরও মেলা হাদিস রয়েছে, সেগুলি বাদ দিলাম। জয়ীফ জাল আরও মেলা হাদিস রয়েছে, সেগুলি বাদ দিলাম। আর প্রত্যেক শহর সম্পর্কে কিছু কিছু জাল জয়ীফ হাদিস রয়েছে। তার মধ্যে শাম দেশেরও ক্ষেত্রে অনেক মিথ্যুকরা জাল জয়ীফ হাদিস বানিয়েছে, সেগুলি জাল জয়ীফ, সেগুলির দরকার নেই আমাদের। সহি 20টির মতো হাদিস রয়েছে, যেগুলি ওলামারা বর্ণনা করেছেন। আর হাদিসগুলি আমার কাছে প্রায় সংকলিত আছে। সময়ের স্বল্পতার কারণে দু একটি হাদিস শোনাই। আমার কাছে সামনে 5টি হাদিস আছে এবং 5টি সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তিকে, ইবনে হাওয়ালা, ইযা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাত আরদাল মুকাদ্দাসা, যখন দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে, আরজে মুকাদ্দাস মানে ফিলিস্তিনি বা শাম দেশে, পবিত্র ভূমিতে শাম দেশে নেমে এসে ফাকাদ দানাতিজ জালাজিলু ওয়াল বালাবিলু ওয়াল উমুরুল ইজাম, তখন দেখবে যে ভূমিকম্প ঘনিয়ে এসেছে, বিপদ আপদ ঘনিয়ে এসছে, আর বড় বড় মহাসংকট ঘনিয়ে এসছে। সারা বিশ্বে বহু রকমের বিপদ আপদ দেখা যাবে। ওয়াসসাআতু ইয়াউমাইযিন আকরাবু মিনান নাস, আর সেই সময় কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। মিন ইয়াদি হাযিহি মিন রাসিক, যেমন আমার হাতটা তোমার মাথার কত কাছে, ঠিক ওই রকমই কিয়ামতটা কাছে আসবে। যখন দেখবে যে শাম দেশে খেলাফত কায়েম হয়েছে, তখন কিয়ামতটা এত নিকটবর্তী হবে যেমন আমার হাতটা তোমার মাথার কাছাকাছি। হাদিস আবু দাউদে রয়েছে এবং ইমাম আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতি বিল গুতাহ ইলা জানিবি মদিনাতিন ইউকালু লাহা দিমাশক মিন খায়রি মাদাইনিশ শাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিমদের ছাউনি, মুজাহিদিনদের ছাউনি, জি, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এবং কুফরি শক্তিকে নির্মূল করার জন্য লড়াই করবে। ইয়াউমাল মালহামা মানে বড় যুদ্ধের দিনে বিল গৌতাতে হবে, যেই গৌতার ওপর আজকে কয়েকদিন থেকে এমন আক্রমণ করেছে কুফরি শক্তি। এই বাশার কাফের মুরতাদ কেন? মুরতাদ ইসলামে আসার পরে যদি বেরিয়ে যায় তাহলে তাকে মুরতাদ বলে। এই শুরু থেকে নোসাইরি, দুরুজ যারা বাতেনি, এরা মুসলিমই নয়, কুফার। সুতরাং বাশারকে কেউ কখনো মুসলিম মনে করবেন না যে আগে হয়তো মুসলিম ছিল এখন কাফের হয়েছে। না 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 না, জি হ্যাঁ, এই একটা বড় কাফের শক্তি, এ বাশারের শক্তি। আর একটি কাফের শক্তি হচ্ছে রাশিয়ার কাফের শক্তি। আর তার সাথে পৃষ্ঠপোষক অনেক কুফরি শক্তি আছে, যেগুলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রয়েছে। আল্লাহ রাব্বুল সমস্ত কুফরি শক্তির অরিষ্ট থেকে যেন মুসলিম উম্মার হেফাজত করেন এবং মুসলিম উম্মাকে দাঁড়াবার তৌফিক দান করেন। বলছেন যে গৌতা নামক স্থানে বিশাল যুদ্ধ হবে, যেখানে মুসলিমদের ছাউনি হবে।
সেই শহরের পার্শ্ববর্তী এলাকায়, যেই শহরকে দেমাস্ক বলা হয় বা দামেস্ক বলা হয়, মিন খাইরে মাদাইনি শাম, যেটা হবে শাম দেশের সবচাইতে উত্তম শহর, শাম দেশের সবচাইতে উত্তম শহর। মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে এই হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এই গোতা আর নাম আসলো, এই গোতায় এই কয়েকদিন 2-3 দিনের মধ্যে 4 দিনের মধ্যেকার ঘটনা, এখনকার ঘটনা, যেখানে 500-র বেশি, এটা তো খবরে আরও যে কত মারে, 500-র বেশি মুসলিম নিহত হয়েছে। আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। তাদের অধিকাংশই শিশু এবং নারী, যারা নিরীহ মানুষ, যারা নির্দোষী। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো দোষ নাই এছাড়া যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, তারা মুসলিম, এটা হচ্ছে তাদের অপরাধ। তারা আহলে সুন্নাত, এটা হচ্ছে তাদের অপরাধ। তারা কোরআন সুন্নাহর অনুসারী সুন্নি, তারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদের দুশমন নয় রাফেজি শিয়াদের মতো, আর এই বাশশারের এই কুফরি শক্তির মতো না, তারা মুসলিম। সেই জন্য তাদের উপর এই জুলম অত্যাচার হয়েছে। সুতরাং অন্তর থেকে দোয়া করুন, আল্লাহ রাব্বুল যেন তাদের মুশকিলকে আসান করেন, বালা মুসিবত দূর করে দেন, এবং তাদের যারা সহি সালামত রয়েছেন তাদের হেফাজত করেন, যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত শেফা দান করেন, যারা নিহত হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং সেখান থেকে মুসলিম উম্মাকে শিক্ষা নেওয়ার, দর্শ নেওয়ার তৌফিক দান করেন। আজকে যদি তাদের পালা হয়, কিছুদিন আগে বার্মার পালা ছিল, এখনও সেই চলতে আছে, তো কালকে আপনার আমার পালাও আল্লাহ না করে আসে। সুতরাং আল্লাহকে ভয় করুন মুসলিম জাতি, এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসেন। অন্তত ব্যক্তি জীবনে আপনি মুসলিম হয়ে যান এবং মুসলিমদের একটা দরদ রাখেন, ব্যথা রাখেন, মুসলিমদের পাশে দাঁড়াবার জজবা রাখেন, এবং তাদের জন্য নির্জনে একটু রব্বুল আলামিনের কাছে দোয়া করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সার্বিক দিক থেকে সাহায্যের রাস্তা যেন আমাদের খুলে দেন, যাতে মুসলিম মজলুম ভাই বোনদের আমরা সাহায্য করতে পারি। তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ওয়াকাতিল মালাহিমু, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, বাসাল্লাহু মিন দামাশকা বাসা মিনাল মাওয়ালি, তখন আল্লাহ রাব্বুল দামাশক থেকে, দামেস্ক যে শাম দেশ সিরিয়ার রাজধানী, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদিন প্রেরণ করবেন। আকরামুল আরাবে ফারাসান, তারা অশ্বরোহী হওয়ার দিক থেকে, ঘোড়সওয়ার হওয়ার দিক থেকে আরবদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। ওয়াজওয়াদহম সেলাহান, আর অস্ত্রের দিক থেকে সবচাইতে বড় তারা পারদর্শী, সবচাইতে বেশি পারদর্শী। ইউআইয়িদুল্লাহু বিহিমুদ্দিন, তাদের দ্বারা দিন ইসলামকে আল্লাহ শক্তিশালী করবেন। প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজাহিদিনদের জন্য। আল্লাহ সত্যিকার যেন জেহাদ কায়েম করার তৌফিক দান করেন এবং জেহাদের নামে গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। চতুর্থ হাদিস আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নেমে আসবেন। কোত্থেকে? আকাশ থেকে, কিয়ামতের পূর্বে নেমে আসবেন, যেটা একটি বড় কিয়ামতের আলামত, নিদর্শন হবে। কোথায় নামবেন তিনি? ইনদাল মানারাতিল বাইজা, সাদা মেনারার কাছে, শারকাই দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে, দামেস্কের পূর্ব দিকে। তো ঈসা আলাইহিস সালাম যে নেমে আসবেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল কুফরি শক্তিকে নিশ্চিহ্ন করবেন, ওয়ালা ইয়াকবালু ইল্লাল ইসলাম, ইসলাম ছাড়া তিনি আর কিছুই কবুল করবেন না। ওয়ালা ইয়াকবালুল জিজিয়া, জিজিয়া নিয়েও যে কেউ বেঁচে থাকার অধিকার পাবে তা পাবে না, বরং হয় ইসলাম আর না হলে আসল মুখোমুখি সামনাসামনি, ইসলাম ছাড়া অন্য কিছুই কবুল করা হবে না। এবং কাঁচা বাড়ি আর পাকা বাড়ি আর যে কোনো জায়গায় মানুষ বসবাসকারী হোক না কেন, প্রত্যেক বাড়ি ঘরে ইসলাম প্রবেশ করবে। এই মর্মে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন। এমন একটা সময় আসবে ঈসা আলাইহিস সালামের যুগে যে এই ভূপৃষ্ঠে, এই জমিনের ওপর একটা বাড়ি থাকবে না, কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক আর তাঁবু হোক, জি অস্থায়ী বাড়ি হোক, বাইতু ওয়াবার, জি ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এই ইসলামের কালিমা প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ঢুকিয়ে দেবেন।
বেইজ্জে আজিজিন, সসম্মানে হয় সাদরে ইসলাম গ্রহণ করে নেবে, আউজুল্লে জালিলিন, অথবা যখন সহজে গ্রহণ করতে চাইবে না, লাঞ্ছিত অপদস্থ হয়ে ঈসা আলাইহিস সালামের এবং ইমাম মেহেদির নেতৃত্বে যে জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, তার চাপে সোজা হবে বাঁকাগুলি, আর সকলে ইসলামে প্রবেশ করবে। সেই সময়টা আসবে। আখরাজাহ তাবরানি, হাদিস ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী সেটাকে সহি বলেছেন। 5 নম্বর হাদিস বলে শেষ করে দেবো, কথা লম্বা হয়ে যাচ্ছে। সালমা বিন নৌফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল সর্বদাই থাকবে। একটা দল, জি, ছোট দল, বড় দল নাই, জি হ্যাঁ, কিন্তু এই ছোট দলে বরকত রয়েছে। কখনো সংখ্যাগরিষ্ঠতাতে বরকত হয়নি, সংখ্যাগরিষ্ঠ ওয়াসার থেকেছে সবসময়। প্রত্যেক যুগে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি ওয়াসার থেকেছে, ফালতু থেকেছে। আসল কাজের লোক অল্পই হয়ে থাকে। আমার উম্মতের একটা দল সর্বদাই জাহিরিন আলান নাস, মানব জাতির ওপর বিজয়ী থাকবে। ইয়ারফাউল্লাহু বিহি কুলুব আকওয়ামিন, বহু জাতির অন্তরকে আল্লাহ ওপরে উঠাবেন, মানে বহু জাতির হেদায়েত নসিব হবে তাদের মাধ্যমে, এবং বহু জাতি হককে জানতে পারবে, মানতে পারবে। ইউকাতিলুনহুম, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, সশস্ত্র লড়াই করবে আল্লাহর দ্বীনের জন্য এই কাফের জাতির বিরুদ্ধে। ওয়ারযুকুহুমুল্লাহু মিনহুম, এবং এই জিহাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ রিজিক, উপজীবিকা দান করবেন, গনিমত আর ফায়ের সম্পদ দান করবেন। হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, মানে কিয়ামত আসা পর্যন্ত। ওয়াহুম আলা যালিকা, এর ওপর তারা অব্যাহত থাকবে, বা এর ওপরই তারা থাকবে, স্থায়ী থাকবে। আলা, আর শুনে রাখো এই দলটির আসল স্থান কোথায় হবে। আলা ইন্না ওকরা দারিল মুমিনিনা আশ-শাম, আসল মুমিনদের বাসস্থান হবে শাম দেশ। এই শাম শব্দটিতে এসেছে। আলা ইন্না ওকরা দারিল মুমিনিনা আশ-শাম, আসল মুমিনদের বাসস্থান হবে বা আশ্রয়স্থল হবে শাম দেশ। ওয়াল খাইলু মাকুদু ফি নাওয়াসিহাল খাইর, আর ঘোড়ার কপালে, মানে ভাগ্যে কল্যাণ কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লিখা আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অসযোদ্ধা, যারা ঘোড়ার পিঠে যুদ্ধ করবে, তাদের মাধ্যমে দিনকে সর্বদাই শক্তিশালী করেছেন, আর কিয়ামত পর্যন্ত শক্তিশালী করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। সিলসিলা সহিহার 1961 নম্বর হাদিস। এর মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের কাবিরা সাগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যেন দিনের উপর আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বক্রতা থেকে, গুমরাহি থেকে আর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর দিকে ভালো করে ফিরে আসার, অন্তর নিয়ে ভালো অন্তর নিয়ে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের সাহায্য করেন, মজলুম ভাই বোনদের সাহায্য করেন, তাদের হেফাজত করেন। বিশেষ করে শাম দেশের মুসলিমদের আল্লাহ যেন হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, বার্মার মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, ইরাকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ হেফাজত করেন, ইয়ামানের আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ যেন হেফাজত করেন। যারা কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম, তাদের যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাদের যেন হেদায়েতের উপর কায়েম রাখেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। এবং আল্লাহ রাব্বুর কাছে আবার দোয়া করি, আল্লাহ রাব্বুর শাম দেশের যেন আল্লাহ রাব্বুর মুসলিমদের হেফাজত করেন, আহলে সুন্নাতের হেফাজত করেন, গৌতাবাসীর আল্লাহ যেন হেফাজত করেন, শামবাসীর, সিরিয়ার মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, ইহুদিদের জুলমের আল্লাহ রাব্বুল আলামিন যেন খাতেমা করেন, অবসান ঘটান, এবং মজলুম ফিলিস্তিনিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের ওপর কায়েম রাখেন এবং দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে জিহাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল তাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন এবং আমাদের ওপর অসন্তুষ্ট না হয়ে আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান। আমাদের গুনহার কারণে আল্লাহ রাব্বুল যেন আমাদের উপর আযাব না নিয়ে আসেন। আমরা মুসলিম ভাই বোনদের যে হক আদায় করতে পারছি না, এটি চরম অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলাস সুফাহা মিন্না, আমাদের মধ্যে যারা পাপী, গুনাহগার, আর আমরা সকলেই পাপী,
আল্লাহ রাব্বুল যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদের কিছু মানুষের অপরাধের কারণে, গুনাহার কারণে আল্লাহ তুমি মুসলিম জাতির সর্বনাশ করো না, মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল হেফাজত করো, মুসলিম জাতির গুনাহ খাতা তুমি মাফ করে দাও, মুসলিম জাতিকে সুমতি দান করো, মুসলিম জাতিকে দিনের দিকে, আকীদার দিকে, তৌহিদের দিকে, সুন্নাহর দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা